নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে চিচিঙ্গা নিরামিষ একটি রান্না তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে একটা ছুরি দিয়ে চিচিঙ্গাটা এইভাবে আমি পরিষ্কার করে নেব। আর খুব আলতো হাতে কিন্তু চিচিঙ্গাটা পরিষ্কার করে নিতে হবে, কারণ আমরা সবাই জানি চিচিঙ্গাটা খুব নরম, আর যদি খুব জোরে আমি করতে যাই তাহলে চিচিঙ্গাটা কিন্তু মাঝখান দিয়ে কেটে যাবে, তখন চিচিঙ্গাটা পরিষ্কার করে নেওয়া যাবে না। এইভাবে খুব সহজে তোমরা চিচিঙ্গাটা পরিষ্কার করে নিতে পারবে। আমি আজকে দুটো চিচিঙ্গা নিয়েছি, আর তোমরা দুটো বা একটা তোমাদের প্রয়োজন মতো কিন্তু চিচিঙ্গাটা নিয়ে নিতে পারো। প্রথমে চিচিঙ্গাটা এইভাবে পরিষ্কার করে নেব। নিরামিষ দিন আসলে ভাবি আমরা চিচিঙ্গাটা কিভাবে রান্না করব। আজকে একদম নতুনভাবে তোমাদের সাথে রান্নাটা দেখাচ্ছি। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এইভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে, কারণ এটা খেতে এতটাই টেস্টি হয়, এতটাই সুস্বাদু হয়। তাহলে কিভাবে রান্না করতে পুরো রান্নাটাই কিন্তু দেখতে হবে, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আমি চিচিঙ্গাটা ভালো করে এইভাবে পরিষ্কার করে নেব। বন্ধুরা, এখানে চিচিঙ্গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চিচিঙ্গাটা মাঝখান দিয়ে এইভাবে কেটে নিলাম। তোমরা মাঝখান দিয়ে কেটে নিতে পারো, বা একটা চিচিঙ্গা কিন্তু পুরোটাই করে নিতে পারো, তোমাদের যেরকম সুবিধা হয়। এবার পিছন দিয়ে একটু কেটে আমি বাদ দিয়ে দিলাম। এবার দেখো চিচিঙ্গাটা এইভাবে কেটে নিলাম, আর মাঝখানে যে দানাগুলো আছে এইভাবে হাত দিয়ে আমি ফেলে দেবো। তোমরা তোমাদের ইচ্ছে মতো, কারণ এই দানাটা থাকলে আমার কাছে ততটা ভালো লাগে না, তাই এই দানাগুলো আমি এইভাবে ফেলে দিচ্ছি। তোমরা যদি মনে করো এই দানাটা রেখে দেবে, তাহলে দানাটা কিন্তু রেখে দিতে পারো। এরপর চিচিঙ্গাটা আমি এইভাবে কেটে নিলাম। দেখো, একটা চিচিঙ্গা আমি 4 পিস করে নিয়েছি। তোমরা 4 পিস বা 2 পিস করেও কিন্তু নিয়ে নিতে পারো। তোমাদের ইচ্ছে মতো চিচিঙ্গাটা তোমরা কেটে নিতে পারো। আর আজকে রান্নাটা পুরো নতুন রান্না, একবার করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একইভাবে এই চিচিঙ্গাগুলো আমি কেটে নেব। দেখো, খুব সহজভাবে। আর চিচিঙ্গাটা এত নরম, সাবধানে কাটবে। এই দানাগুলো আমি ফেলে দেবো। আমার কাছে এই দানাগুলো একটুও ভালো লাগে না। তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু রেখে দিতে পারো। এবার এই চিচিঙ্গার যেহেতু একটু সাইজটা বড়, তাই এটা আমি 3 পিস করে নিলাম। এই দেখো, 3 পিস করে মাঝখান থেকে, মানে একটা চিচিঙ্গার আমি 4 পিস করে নিয়েছি। অনেকে চিচিঙ্গা আনলে কিভাবে রান্না করে বুঝতে পারে না, আর একরকমভাবে চিচিঙ্গা ভাজা খেতে খেতে মুখে যখন অরুচি চলে আসে, তখন এইভাবে কিন্তু করে নিতে পারো। এটা খেতে এতটা সুস্বাদু হয়। এখানে আমার সব চিচিঙ্গাগুলো কাটা হয়ে গিয়েছে। এবার এখানে একটা বাটির মধ্যে জল নিয়ে নিলাম। এই জায়গায় আমি চিচিঙ্গাগুলো এর মধ্যে তুলে নিচ্ছি। এখন চিচিঙ্গাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে 1/2 চামচের কম, মানে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। ছোট চামচের 1 চামচ হলুদ দিয়েছি। 1/2 চামচ আদা বাটা নিলাম। 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এই জায়গায় কাঁচা লঙ্কার পরিবর্তে লঙ্কার গুঁড়োও নিতে পারো, আমি এই জায়গায় লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি। এবার সব কিছু এই চিচিঙ্গার সাথে ভালো করে মেখে নেব। আজকে একদম নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করছি। আর যেই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি, এই রান্নাগুলো কিন্তু আগে আমি বাড়িতে ট্রাই করি, যদি ভালো লাগে তারপরেই তোমাদের সাথে শেয়ার করি। আর অল্প তেল মশলা এইভাবে একবার রান্না করে দেখতে হবে, খেতে দুর্দান্ত লাগবে। এখানে চিচিঙ্গাটা মাখা হয়ে গিয়েছে, আর এইভাবে মেখে রাখলে চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই নরম হয়। এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো। এখানে 3টে আলু নিয়েছি। আলুটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো, বা আলুটা স্কিপও করতে পারো। এখন আমি আলুটা প্রথমে আলুর ওই খোসাগুলো পরিষ্কার করে নিচ্ছি। 3টে আলু পরিষ্কার করে নিয়েছি। এবার থোকাগুলো আলাদা করে আমি সরিয়ে দিলাম। এবার এই আলুগুলো আমি কেটে নেব। এই দেখো, খুব বেশি বড় বা খুব বেশি ছোট করবো না, যেহেতু আলুগুলো ছোট, তাই একটা আলু আমি 4 পিস করে নিয়েছি। এই দেখো, আলুগুলো কিন্তু এর থেকে আর ছোটো করতাম না। আর যদি খুব বড় হয় তাহলে কিন্তু আর একটু ছোটো করে নিতে পারে। আমি মাঝারি সাইজ করে নিলাম। আর যেহেতু আলুগুলো ছোট, তাই আমি 3টে নিয়েছি। বড় আলু হলেও কিন্তু তোমরা একটাও নিয়ে নিতে পারো। তো আমি 8 পিস করে নিলাম। এই দেখো, সব তাহলে একই রকম হলো, আর একই রকম হলে দেখতেও কিন্তু ভালো লাগবে। এবার এই আলুগুলো আমি এই বাটির মধ্যে তুলে নিলাম। আলুর মধ্যে আমি জল দিয়ে দিলাম, কারণ এই জলের মধ্যে রাখলে আলুটা কিন্তু কালো হবে না। আর এমনি যদি রাখি তাহলে আলুটা কিন্তু কালো হয়ে যাবে। এই জলের মধ্যে রেখে আলুটা আমি পরিষ্কার জল দিয়ে আরও 2 বার ধুয়ে নিয়ে আসছি।
এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। অবশ্য এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে। এবার তেলটা আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে ধুয়ে রাখা আলুগুলো এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই জায়গায় আমি লবণ দিয়ে দিলাম। এই লবণটা আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লবণ দিয়ে আলুটা ভাজলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে লবণটা মেশানো হয়ে গিয়েছে। এবার মিডিয়াম আগুনে ঢাকা দিয়ে আমি 2 মিনিট রাখবো, তাহলে আলুটা কিন্তু তাড়াতাড়ি নরম হবে। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো আলুটা অনেকটা কিন্তু লাল করে ভাজা হয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে হাফের বেশি আলুটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ হলুদ নিলাম। তোমরা ইচ্ছে করলে এই হলুদটা কিন্তু স্কিপও করতে পারো। এই হলুদটা একমাত্র দিয়েছি আলু ভাজার কালারটা সুন্দর হবে। হলুদটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আরও 2 মিনিট এইভাবে আলুটা আমি লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু পুরা লেগে যাবে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। কড়াইতে অনেকটাই তেল আছে, আর তেল দেবো না, এই তেলেই কিন্তু রান্না করব। এখানে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম ও একটা তেজপাতা হাফ করে সম্বাদ দিয়ে দিয়েছি। 1 সেকেন্ড আমি এগুলো ভেজে নেব। এরপর এখানে দেখো মেখে রাখা চিচিঙ্গাগুলো থেকে কতটা জল বেরিয়েছে। আর চিচিঙ্গাটা কিন্তু অনেকটা নরম হয়েছে। এবার এই চিচিঙ্গাগুলো আমি কড়াইতে নিয়ে নিলাম। তোমাদের আরেকবার আমি দেখাচ্ছি। এই দেখো থালার মধ্যে কতটা জল। আর এটা কিন্তু আমি ফেলবো না, কারণ এটা মশলার জল। এইটা কিন্তু আমি পরে ব্যবহার করব। থালাটা এক সাইডে রেখে দিলাম। এখন মিডিয়াম আগুনে চিচিঙ্গাটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এই চিচিঙ্গাটা ভাজতে কিন্তু মিডিয়াম আগুনে ভাজতে, খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে চিচিঙ্গার উপর দিয়ে পুরা লেগে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, খেতে ভালো লাগবে না। যেহেতু মশলা দেওয়া রয়েছে তাই মিডিয়াম আগুনে কিন্তু এভাবে ভেজে নেব। এখন আমি ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে চিচিঙ্গাটা 2 মিনিট রেখে দেবো, তাহলে অল্প সময় চিচিঙ্গাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। দেখো চিচিঙ্গাটা কত সুন্দরভাবে ভাজা হয়েছে। আর এবার একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে একদম ভালো লাগবে না। এখন আমি আর ঢাকা দেবো না, একদম মিডিয়াম টু লো আগুনে চিচিঙ্গাটা আরও 2 মিনিট ভেজে নেবে। দেখো চিচিঙ্গাটা এখানে হাফের বেশি কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখানে চিচিঙ্গাটা ভাজা হয়ে গিয়েছে। আর এর থেকে আর বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে চিচিঙ্গাটা একদম নরম হয়ে যাবে, তখন খেতে কিন্তু ভালো লাগবে না। এবার এখানে আমি সামান্য একটু, দেখো চিচিঙ্গা মাখার সময় লবণ দিয়েছি, আলু ভাজার সময় লবণ দিয়েছি, তাই লবণটা কিন্তু অবশ্য খুব অল্প দেবে, মানে স্বাদ অনুযায়ী লবণ নেবে। ছোটো চামচের 1 চামচ হলুদ নিয়েছি। বড় চামচের হাফ চামচ জিরার গুঁড়ো নিলাম। যতটা আমি জিরার গুঁড়ো নিয়েছি তার হাফ ধনিয়ার গুঁড়ো নিয়েছি। আর যাদের কাছে ধনিয়ার গুঁড়োটা নেই তারা কিন্তু স্কিপ করতে পারো। এই জিরে ও ধনিয়াটা কিন্তু আমি বাড়িতে নিজের হাতে গুঁড়ো করেছি। হাফ চামচ আদা বাটা নিলাম। এই জায়গায় তোমরা আদা বাটার পরিবর্তে আদা গ্রেট করেও নিতে পারো। এর সাথে হাফ চামচ মানে 4টে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। ইচ্ছে করলে তোমরা ঝাল লঙ্কার গুঁড়োও নিতে পারো। একটা মাঝারি সাইজের টমেটো কুচি নিয়ে নিলাম। এর সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি। ইচ্ছে করলে তোমরা এই লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপও করতে পারো। এবার সব মশলাগুলো এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর খুব জোরে কিন্তু আগুন দেবো না, মিডিয়াম আগুনে কিন্তু এই মশলাটা কষাবো। এখানে মশলাগুলো মেশানো হয়ে গিয়েছে। এবার এই থালার মধ্যে যে মশলার জলটা ছিল এর মধ্যে আমি নিয়ে নিলাম। এর সাথে থালার মধ্যে দেখো অনেকটাই মশলা লেগে আছে, তাই থালাটা ধুয়ে সামান্য একটু জল নেব। খুব বেশি কিন্তু এখানে জল আমি নেব না, দেখো খুব সামান্য পরিমাণে জলটা নিয়েছি। এখন এই জলের সাথে মশলাটা নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর মিডিয়াম আগুনে মশলাটা কষাবো। মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে চিচিঙ্গার সাথে সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আমি 1 থেকে 2 মিনিট রেখে দেবো। 2 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো মশলাটা কিন্তু কষানো খুব সুন্দর হচ্ছে। আর টমেটোটাও কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে। আবারও নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট এইভাবেই কষিয়ে নেব। তোমরা এইভাবেই কষিয়ে নেবে, দেখবে এইভাবে কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম।
আলুটাও এর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে কষানো যতটা সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে বন্ধুরা দেখো মশলাটা কষানো হয়েছে, আর এর থেকে বেশি কষালে কিন্তু পুরা লেগে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার এই জায়গায় গরম জল দিয়ে দিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিলে, গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে চিচিঙ্গা ও আলুটা কিন্তু সেদ্ধ হবে না, তখন খেতে একদম ভালো লাগবে না। এবার ঝোলটা নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে যেহেতু আলু ও চিচিঙ্গা আলাদা আলাদা করে আমি ভেজে নিয়েছিলাম, তাই খুব বেশি ঝোল দিইনি। আর এটা কিন্তু গা মাখা খেতে খুব ভালো লাগবে। এখন আমি ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিয়েছি। ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো চিচিঙ্গাটা কিন্তু হয়ে গিয়েছে, আবার একটু নেড়ে চেড়ে নিলাম। বন্ধুরা তোমাদের এই জায়গায় আমি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো চিচিঙ্গাটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আলুটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আলুও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নিলাম। আর যেহেতু নিরামিষ রান্না করছি, এর মধ্যে আমি 1/2 চামচ একটু মিষ্টি দিলাম। আমার মনে হয় যে কোনো নিরামিষ তরকারির মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। এবার চিনিটা নেড়ে চেড়ে এর সাথে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিডিয়াম আগুনে আরও 1 মিনিট রেখে দেবো, তাহলে চিনিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মিশবে। 1 মিনিট পর ঢাকনিটা আমি তুলে নিয়েছি। এখানে দেখো চিচিঙ্গাটা কত সুন্দর হয়েছে, দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। খুব সাধারণভাবে এই নিরামিষ চিচিঙ্গাটা রান্না করেছি। এখন আমি নামিয়ে নিলাম। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো, খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এটা তোমরা ভাত বা রুটি পরোটা দুটোর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করা, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। তোমরা কোন জায়গা থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো, যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কিন্তু বলো, যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।